হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর ভিডিওর প্রথমেই সবাইকে বলি ঈদের অনেক 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 শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আর আমাদের ঈদের ব্লগ দিতে একটু দেরি হয়ে গেছে, একটু মানে অনেকটাই দেরি করে ফেলেছি, সরি। তো চলো, সকাল সকাল উঠে এতে ড্রেসগুলো ঝটপট রেডি করে দিয়েছি। এরা নামাজ পড়তে গিয়েছিল মানে দুজনে, আর ওর দাদু তো আগেই চলে গিয়েছে। আমার দাদু একটু অনেকটাই টাইম নিয়ে হাতে নিয়ে বেরিয়ে যান আর কি, সবসময়। তো জুম্মা বাড়িও তাই করেন, আধা ঘন্টা আগে থেকেই যান আর কি। তো এরা দুজন পরে গেল, তারপর ফিরে এসে এখন একে অপরকে যা করে আর কি, ওরা একে অপরকে সালাম করা এগুলো করছিল। আমি টুকটাক একটু ছবি তুলছিলাম, এই সব নিয়েই আর কি ছিলাম আর কি সারাদিন। আর সেই সাথে আছে কিচেনের রান্না বান্না, এগুলো আছেই কমন। আর সেই সাথে কয়েকজন গেস্ট এসেছিলো, তো সেগুলো নিয়েই খুব মজায় কেটেছে আর কি দিনটা। যেমন মনে হয় যে রান্না বান্না অনেক কাজ, অনেক ঝামেলা থাকে, তেমন সাথে সাথে সবাই আসা যাওয়া করে, তো বেশ মজা লাগে। তো এই যে আমি যা যা প্রিপেয়ার করেছিলাম সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিই। ছোটো ছোটো বোলের মধ্যে দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ক্লাসিক যে ট্র্যাডিশনাল যে কোকোনাট সিমই যেটা বানায় কোকোনাটের মিল্ক দিয়ে, তো এটা আর কি। আর হ্যাঁ, আমি এটা কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না, আমি নিজেই স্বীকার করছি, কারণ সত্যিই আমি এটা খুব একটা ভালো বানাতে পারি না। তবে হ্যাঁ, যেটা হচ্ছে মিল্ক দিয়ে যেটা প্যাকেট দুধ দিয়ে যেটা বানায় আর কি, সেটা আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। আর এটা এটা হচ্ছে একদম সরু সিমাই দিয়ে একটা শির কুরমার মতো একদম করে দেওয়া হয়েছে আর কি, শুকনো। আর এছাড়া আরও একটা যে সিমাই হয় আর কি, শুকনো সিমাই বা ঘিয়ের সিমাই যেটা বলে, ঘি দিয়ে ভাজার পরে বানানো হয়। আর এটাকে অনেকে আবার দমের সিমাই নামেও চেনে। তো এটা করা হয়েছিল। আর সাথে যা যা হয়, মিষ্টি দইগুলো তো থাকেই। আর সাথে রয়েছে খাস্তা পরোটা, আর সাথে চিকেন আলু দিয়ে রান্না করেছিলাম। আর সেই সাথে একটু বিরিয়ানি বানানো হয়েছিল, যেহেতু দুপুরের নিমন্ত্রিত ছিল অনেকেই, তো সেই জন্য বিরিয়ানিটা বানাতে হয়। সবাই মিলে খাওয়া দাওয়া হয়, বেশ মজা হয়। আর ব্যাস, আর সেরকম কিছু আমি রেডি করিনি। টুকটাক বিরিয়ানি, একটু স্যালাড, একটু চাটনি, এইসবই ছিল টুকটাক। তো চলো, ভাবলাম এইসব দিয়ে আজকে ভিডিওটা তোমাদের জন্য সাজাই। আর এই যে অল্প একটু বিরিয়ানি করা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষে। এখন বিকালের ভিডিও, সন্ধ্যায় কয়েকজন আসার কথা আছে, দেখা যাক কি হয়। আর একটু চারিদিকটা মেসি হয়ে আছে কিচেনে, জানো তো গেস্ট আসলে যা হয় আর কি, চারিদিকে সব কিছু জড়ো করে রাখা। আর এই যে এখন ভাবলাম আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি ড্রেস পরেছিলাম, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে শান গিয়েছে ওর দিদার বাড়িতে, তো এখন আসেনি, নানি বাড়িতে এখন আসেনি, আসবে। হ্যালো, তো অনেকক্ষণ যাবো তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর আজকে ভিডিওতে সব কিছুই শেয়ার করছি না। আর এখন আমি একদমই ফাঁকা, এখন ঘড়িতে বাজে রাত 9টা। আর এখন আমার না মেহেন্দি লাগানোর ইচ্ছা আছে। চাঁদ রাত গেছে, কিন্তু চাঁদ রাতে আমি মেহেন্দি লাগাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমি যে মেহেন্দি নিয়েছি, বাড়িতে কেউ নেই এখন, সবাই যে যার কাজে ব্যস্ত। আর ওদিকে বাবুরাও একটু বেড়াতে গিয়েছে। এখন যেহেতু ফাঁকা, তো ভাবলাম চলো আমি এখনই একটু মেহেন্দিটা লাগিয়ে নিই। চাঁদ রাতে মেহেন্দি লাগানো হয়নি, তো কী হয়েছে, দুদিন তো বসে আছি, এখন বসে বসে মেহেন্দি লাগাতেই পারি, কোনো কাজ নেই যেহেতু। আর রাত 9টা বাজে, গেস্টও সেরকম কেউ এখন আসবে না। আর রাতের ডিনার তো এখন 10:30 11টা, তো ততক্ষণে অ্যাটলিস্ট আমার মেহেন্দি শুকিয়ে যাবে আশা করছি। তো চলো আমি একটু মেহেন্দি পরে নিই। কোথায় গিয়েছিলে? মেলায় গিয়েছিলে? এটা কে কিনে দিয়েছে তোমাকে? নানু ভাই। আর ওই গাড়িটা কি এটার সাথে? তাই? এটাতে পুরো কি নিয়ে যাবে এটা? ও
ওরে বাবা, এই যে এদিকে ইনি তো চলেই এসেছেন নানি বাড়ি থেকে। আমার মেহেন্দি পড়া তো আর হলো না, মজা হয়েছে। তার আগে ইনি চলে এসেছেন। তো বাস আজকে এই ভিডিওটা টুকটাক জিনিস থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজ এই পর্যন্তই।